يا نبي سلام عليك السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد وعلى آله وأصحابه وأزواجه وذريته وأمته أجمعين. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. قال الله تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. يا اللهم صل سيدنا اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا. لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله 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 محمد
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আরেকবার জবানটা খুলে উচ্চ আওয়াজে আল্লাহ পাকের প্রশংসার বাণী সকলে পাঠ করুন আলহামদুলিল্লাহ। মদিনার জামাত কামাল্লা দরবার শরীফের খানকা কমপ্লেক্স ঢাকার উদ্যোগে বার্ষিক ইসারে সওয়াব মাহফিলে কামাল্লা দরবার শরীফের আলা হযরত পীর সাহেব কেবলার সভাপতিত্বে এমন একটি সুন্দর পরিবেশে বেহেশতের বাগানে আসার মতো বসার মতো আল্লাহ পাক যে তৌফিক দান করলেন, আমরা আল্লাহ পাকের নিকট শুকরিয়া আদায় করে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ সাদেক খান সাহেব, মাননীয় সংসদ সদস্য ঢাকা 13, এবং বিশেষ করে প্রধান আকর্ষণ, প্রধান মেহমান, বিশেষ অতিথি, বিশেষ ওয়াজিন ইকরাম এবং এই এলাকার ছোট বড় দূর দূরান্ত থেকে আমরা যারা এখানে একত্রিত হয়েছি, দুনিয়াবি কোনো উদ্দেশ্য নয়, দুনিয়ার কাউকে খুশি করার জন্যও নয়, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। সকলে বলুন ঠিক না বে ঠিক? কার সন্তুষ্টি? আল্লাহর সন্তুষ্টি। এবং বিশেষ করে আখিরি নবী নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাস উম্মত হওয়ার জন্য এই মদিনার জামাত এমন একটি গুরুত্বপূর্ণ মাহফিলে আমরা যে আসতে পারলাম, আমরা আল্লাহ পাকের নিকট শুকরিয়া আদায় করে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যদি আপনাকে আমাকে তৌফিক না দিতেন, সুযোগ না দিতেন, তাহলে আপনাকে আমাকে আজকের এই মাহফিলে আসা এবং বসা সম্ভব হতো না। এমন একটি গুরুত্বপূর্ণ মাহফিলে, এমন একটি গুরুত্বপূর্ণ মদিনার জামাতের ঢাকার খানকার উদ্যোগে এমন একটি সুন্দর পরিবেশে বেহেশতের বাগানে আসার এবং বসার মতো যে তৌফিক দান করলেন, আমরা আল্লাহ পাকের নিকট শুকরিয়া আদায় করে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। মাগরিবের নামাজের পর অত্যন্ত মূল্যবান সময়। আমি সব সময় বলে থাকি যে এই জমিনে, এই পৃথিবীর জমিনে আমরা যে যে অবস্থানে আছি, যেইভাবে আছি, এই জমিনে আমরা কেউ থাকবো না। এইগণ থাকতে পারবো? এই সকলে বলুন থাকতে পারবো? মৃত্যুর হুকুম যখন হবে, আপনি যত দায়িত্বশীল মানুষ হন না কেন, আপনার হাজার ব্যস্ততা যদি থাকে, এরপরও মালাকুল মউত আজরাইল আপনাকে এক মুহূর্তের জন্য ছেড়ে যাবে না। এই জন্য আপনাকে আমাকে, এই জমিনটা হলো আখিরাতের সম্বল কামাই করার জায়গা। আমরা দুনিয়াবি ভালো থাকার জন্য যার যার অবস্থানে আমরা কত ব্যস্ত থাকি। এই দুনিয়ার সময়টা হলো একটা অল্প সময়, আর এই অল্প সময়টার জন্য আমরা কত ব্যস্ত। আর পরকালের সময় যেটার শুরু আছে শেষ নাই, আমরা ওইটার জন্য কি ব্যস্ততা, কি রোজগার করলাম। আমরা সকলেই দুনিয়ার জমিনে বাঁচার জন্য চেষ্টা করি,
আমরা হাজার চেষ্টা করলেও এই জমিনে চিরদিন বাঁচায় থাকার মতো কোনো ব্যবস্থা, এখন কোনো ব্যবস্থা আছে? আপনি অসুস্থ হলে লক্ষ টাকা খরচ করে বাঁচতে চান, অনেক চেষ্টা করে শারীরিকভাবে সুস্থ থাকার জন্য অনেক চেষ্টা করেন, কিন্তু এত চেষ্টার পরেও একটা সময় আসবে এই জমিনে আমরা কেউ থাকতে পারবো না। কিন্তু আমরা যদি চেষ্টা করতাম যে আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই, তাহলে এই চেষ্টার সফলতা অর্জন করা সম্ভব কিনা? এই সকলে বলেন সম্ভব কিনা? মৃত্যু থেকে বাঁচা যাবে না, কিন্তু জাহান্নাম থেকে বেঁচে থাকা, জাহান্নামের আগুন থেকে নাজাত পাওয়া, এটা সম্ভব। কেন আল্লাহ পাক বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহালদেরকেও বাঁচাও। আমরা ওইটা নিয়ে চেষ্টা করি না, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য ফিকির নাই, কিন্তু এই জমিনে বাঁচার জন্য আমরা ফিকির করি, চেষ্টা করি। এই জন্য আপনাকে আমাকে আখিরাতের সম্বল কামাই করতে হবে, রোজগার করতে হবে। এখন আখিরাতের চিন্তা যার ভিতরে আছে, ওই লোকটার চলা ফেরায়, ওঠায় বসায়, কথাবার্তায় বুঝাই যাবে তার ভিতরে আল্লাহর ভয় আছে। এই ব্যক্তিটা মৃত্যুর চিন্তা করে দৈনিক 70 বার কবর মাটি আপনাকে আমাকে স্মরণ করে, আর আপনি আমি মৃত্যুর কথা কতবার চিন্তা করি। আপনি আমি মনে করতেছি আমার পাশের লোকজন, পাড়া প্রতিবেশী, মহল্লার লোকজন, এই লোকগুলা আস্তে আস্তে করে আপনার আমার কাছ থেকে বিদায় নিচ্ছে, মনে হয় আমার মৃত্যু অনেক দূরে। না, যে কোনো সময় আপনার আমার মৃত্যুর ডাক এসে যেতে পারে। এই জন্য মৃত্যুর জন্য আপনাকে আমাকে কি করতে হবে? প্রস্তুতি নিতে হবে। আমরা কি আমল করলাম একটু চিন্তা করে দেখেন, ফিকির করে দেখেন। আমাদের এই যার যার আমরা এখানে যেই বয়সের লোকজন উপস্থিত আছি, যার যার বয়সের কথা চিন্তা করে দেখেন, এই সময়টা আপনি আমি কোন দিকে কাটিয়েছি। এই জীবনে আমরা কতদিন নেকের কাজ করলাম, কতটুকু ভালো করলাম, কতটুকু খারাপ করলাম, এগুলো একটু চিন্তা ফিকির করে দেখেন। কেননা মৃত্যুর পরে আফসোস করা যাবে, ওই আফসোসের দ্বারা কোনো লাভ হবে না। এই জমিনে একবার আল্লাহ বলে ডাক দিলে দাম আছে, সারা পৃথিবী এক পাল্লায় দিলে, আল্লাহ নামটা এক পাল্লায় দিলে, এটার ওজনের সাথে সারা পৃথিবীর মূল্য হবে না। আর জন্য না সুবহানাল্লাহ। এই জন্য আপনাকে আমাকে পরকালের প্রস্তুতি নিতে হবে। ইচ্ছা করলে আপনি গুনাহ করতে পারেন, মিথ্যা কথা বলতে পারেন, চুগলখুরি করতে পারেন, অন্যায় করতে পারেন, জুলুম করতে পারেন, অত্যাচার করতে পারেন, কিন্তু আপনি এগুলা থেকে বিরত থাকার পিছনে একটাই কারণ, আমার ভিতরে ঈমান আছে, আমি আল্লাহকে বিশ্বাস করি, আমি রাসূলের উপরে ঈমান এনেছি। যার কারণে পৃথিবীর কেউ যদি আপনার আমার খবর নাও রাখে, আল্লাহ পাক বলেন তোমার সকল কিছুর খবর আমি আল্লাহ রাখি। আল্লাহ কি অন্তর্যামী, অন্তরের ভিতরে কোন কথা উঠে পড়ে পৃথিবীর কেউ যদি না জানে, জানে কে? আল্লাহ হলেন আলিমুম বিজাতিস সুদূর। আল্লাহ পাক বলেন বান্দা তোমার অন্তরের ভিতরে কোন কথা উঠে পড়ে পৃথিবীর কেউ যদি না জানে, এই কথাটা জানে কে? আল্লাহ। আপনি যদি আস্তে আস্তে গোপনে গোপনে আল্লাহর সাথে কথা বলেন, আল্লাহ আমি জীবনে গুনাহ করেছি, এইটাও আল্লাহ পাক জানেন। সুবহানাল্লাহ। আপনার পাশের মানুষটা শুনতে পায় না আপনি কি বলতেছেন, কিন্তু আল্লাহ পাক বলেন তুমি মনে মনে তোমার অন্তরের ভিতরে কি কথা নাড়াচাড়া করে ওই খবরটাও আমি আল্লাহ জানি।
এই জন্য আল্লাহর ভয় যার ভিতরে আছে ওই ব্যক্তির চলা ফেরা, ওঠা বসা, চাল চলন সব কিছুর মধ্যে এমন হয়ে যাবে, তার আমলটাই বলে দিবে, তার ব্যবহারই বলে দিবে, তার কথাবার্তাই বলে দিবে এই লোকটা একটা ভালো মানুষ। অনেকেই বলে যে লোকটা ফেরেশতার মতো, এখন বলে না? এগুলা বলার পিছনে একটাই কারণ, তার ভিতরে আল্লাহর ভয় প্রবেশ করেছে। আর যাকে দেখলে পরকালের ভয় আসে, পরকালের চিন্তা আসে, এই লোকটা হলো জমিনের মধ্যে শ্রেষ্ঠ মানুষ। আর জোরে বলো সুবহানাল্লাহ। জমিনের দামি মানুষ হওয়া, মৃত্যুর পরে দুনিয়ার কোনো পরিচয় নিয়ে আপনি কবরে যেতে পারবেন না, তখন লাশ হয়ে কবরে যাবেন। ওই সময় আপনার কি পরিচয়, কি নিয়ে যাবেন কবরে? নেক যদি আমল যদি ভালো হয়, কবরটা হয়ে যাবে জান্নাতের বাগান। আর আমল যদি খারাপ হয়, কবরটা কি জাহান্নামের গর্ত। এই জন্য আপনাকে আমাকে একটু হিসাব নিকাশ করে চলতে হবে। আল্লাহর ভয়, রাসূলের মহব্বত, দুইটার সমন্বয় যদি থাকে, তার দাম, তার মর্যাদা। এই মক্কার জমিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের দাওয়াত দিলেন। এই মানুষগুলা, কত মানুষ মক্কার জমিনে ছিল। নবীজি যেই সময় মক্কার জমিনে আগমন করলেন, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ থাকার পরও কিছু কিছু মানুষের নাম এখন নয়, কিয়ামত পর্যন্ত তাদের নাম জমিনে প্রতিষ্ঠিত থাকবে। কিছু নাম থাকবে সুনামের সহিত, যাদেরকে সম্মান করবে ইজ্জতের সহিত। আবার কিছু নাম থাকবে যেই নামগুলা কিয়ামত পর্যন্ত লানতের সঙ্গে তাদের নামগুলা স্মরণ করবে, তাদেরকে ইজ্জতের সঙ্গে কেউ স্মরণ করবে না। ঠিক না বেঠিক? হযরত আবু বকরের নাম ইজ্জতের সহিত নেবে, আর আবু জেহেলের নাম ইজ্জতের সহিত কেউ নেবে না। এই জন্য আমরা এমন জীবন গঠন করতে হবে, দুনিয়াতে আসতে আমরা কেঁদেছি, সকলে হেসেছে, মৃত্যুর সময় সকলেই কাঁদবে, কিন্তু যে মারা যাবে, ইন্তেকাল করবে, সে হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাবে। এমন জীবন যদি আমরা গঠন করতে পারি, ওই জীবনটার দাম সবচেয়ে বেশি। ওই জীবন তৈরি করার জন্য, ওই জীবনটা তৈরি করার জন্যই আল্লাহ ওয়ালাদের সোহবতে আসতে হয়। দুনিয়াবি কোনো লাভের জন্য নয়, টাকা পয়সার জন্য নয়, ইজ্জত সম্মানের জন্য নয়। আল্লাহ ওয়ালাদের সোহবতে আসলে অন্তর থেকে হিংসা, রিয়া, ফখর, গীবত, চুগলখড়ি সবকিছু বিলীন যখন হয়ে যাবে, আপনি যখন নিজেকে দুর্বল ছোট করে দিবেন, আল্লাহ পাক আপনার মর্যাদার জমিনে নয় জমিনও বাড়াবেন, আখিরাতে আপনার মর্যাদা আল্লাহর কাছে বৃদ্ধি পেয়ে যাবে। আপনার শান বেড়ে যাবে, আপনার মর্যাদা বেড়ে যাবে। আপনি সাধারণ মানুষ থাকবেন না, সাধারণ মানুষ থেকে খাঁটি ইমানদার মুমিন হয়ে, হক্কানি আল্লাহর ওলি হয়ে কবরে যেতে পারবেন। এই জীবন আপনাকে আমাকে গঠন করতে হবে, তৈরি হতে হবে। আপনার নিজের চেষ্টা থাকতে হবে, আল্লাহ ওই চেষ্টার মধ্যে কি দিবেন? বরকত দিবেন। আপনি যদি চেষ্টা না করেন, আল্লাহ পাক ওই কাজের মধ্যে কখনো বরকত দিবেন না। এই জন্য আপনার একটা চেষ্টা থাকতে হবে। সাহাবায়ে কেরাম দেখেন, তাদের জীবনে কত ত্যাগ ছিল, আর আমরা সামান্য একটু ত্যাগ দিতে পারি না। আমাদের ব্যস্ততা, সময়টা নষ্ট করতে পারি না, কত কাজ। কিন্তু আপনি যখন দুনিয়ার জমিনটা ছেড়ে যাবেন, ওই সময় আপনার কাজগুলা কে করবে? একটু চিন্তা করেন তো। এই সমাজ, এই দেশ, এইভাবে প্রত্যেকটি আপনার পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সব দিকে তাকিয়ে দেখেন। যেই মানুষগুলা এই জমিনে থাকতো, আজকে এই মানুষগুলা কোথায়? এই যে গত বছর এই মাহফিলে মনে হয় কিছু মানুষ আজকে কবরে আছে, যারা ছিলেন এদের মধ্যে কিছু মানুষ আজকে কোথায়? কবরে।
এইভাবে আপনাকে আমাকেও কবরে যেতে হবে। এই জন্য সাহাবাই কেরাম তাদের আপনজন নয়, সকল কিছু ছেড়ে দিয়ে আল্লাহ রাসূলের ডাকে তারা সাড়া দিয়ে একমাত্র তাদের উদ্দেশ্য ছিল আল্লাহকে পাওয়া। সুবহানাল্লাহ। কাকে পাওয়া? কাকে পাওয়া? আল্লাহকে পাওয়া, দুনিয়ার কাউকে নয়। এই অন্তরের পরিশুদ্ধি, নিয়তটাকে ইসলাহ করার কারণে আল্লাহ পাক তাদের প্রত্যেকটি কাজের মধ্যে, এই জন্য নবীজি বলছেন তোমার নিয়ত যদি সহি হয় প্রত্যেক কদমে কদমে 10 নেকি হবে। এই জন্য নিয়তটাকে আপনাকে আমাকে মজবুত করতে হবে। হক্কানি আল্লাহ ওয়ালাদের সহবতে আসছি, আল্লাহর ওলিদের সহবতে আসার পিছনে একটাই কারণ, নফসকে কন্ট্রোল করা, আপনার কুরিপুগুলা দমন করা, সুরিপুগুলা উজ্জ্বল করা, নফসে আম্মারাকে নফসে মুতমাইন্নায় পরিণত করা। আপনার এই নফস আপনাকে তিলে 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 আস্তে 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 এমন করে দিচ্ছে, আপনাকে এমন গাফেল বানিয়ে দিচ্ছে, ছোট্ট খাট্ট কথা বলতে 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 এমন হয়ে যায় আজকে একরকম, কালকে একরকম, আরেকদিন আরেক রকম, ছোট্ট ছোট্ট গুনাহ করতে করতে আপনার দিলটাকে এমন শক্ত করে দেয়, আপনার সামনে আপনার আপনজন যদি ইন্তেকালও করে এরপর আপনার চোখ দিয়ে পানি আসে না। আসে না এরকম? চোখ দিয়ে পানি আসে না। নবীজি বলেছেন তোমার সামনে তোমার আপনজন চলে যাচ্ছে, এই দুনিয়ার জমিনে মৃত্যু মানুষ থেকে তুমি শিক্ষা নাও। এই মানুষগুলো জমিনে ছিল, আজকে তারা কোথায়? আমরা কি শিক্ষা নিচ্ছি? হাত আছে, পা আছে, নাসিকা আছে, জিহ্বা আছে, পুরো বডি আছে, কিন্তু গেল কি? রুহটা যখন চলে যায় লোকটা কিভাবে মৃত্যু হয়ে যায়? এই লোকটার জন্য দুনিয়ার মানুষগুলো কত আপন, কতভাবে কেঁদেছে, এই লোকটাকে বাঁচানোর জন্য কত চেষ্টা করেছে, এই লোকটার খুশির জন্য কত ত্যাগ দিয়েছে। যেই মাত্র রুহটা চলে যায় এই লোকটাকে কেউ রাখতে চায় না। এবার কেউ রাখতে চায়? যেই ছেলে আব্বার জন্য এত পাগল, যেই মেয়ে মায়ের জন্য এত পাগল, যখন মৃত্যুর ডাক এসে যায় ওই আব্বার কাছে ছেলে যাইতে চায় না, বড় ভয় লাগে। ছেলে বলে আব্বার কাছে যাইতে বড় ভয় লাগে। দুনিয়ার মানুষগুলো আপনজন যারা দূর থেকে খবর নেয় কোন সময় জানাজা হবে, কোন সময় আপনাকে আমাকে জানাজার নামাজ পড়াইয়া কোন সময় 3.5 হাত মাটির নিচে দাফন করে দিবে, এগুলার জন্য মানুষগুলা ব্যস্ত হয়ে যায়। আপনার সবচেয়ে কাছের মানুষগুলা তারাই ব্যস্ত হয়ে পড়ে, ঠিক না বেঠিক? আপনার সবচেয়ে কাছের মানুষ যারা তারাই আপনাকে তাড়াতাড়ি গোসল দিয়ে দেয়, গোসল দিয়ে জানাজা পড়াইয়া আপনাকে মাটি দিয়ে যার যার মতো যার যার বাসায় যার যার বাড়িতে চলে আসে, যার যার কর্মক্ষেত্রে যারা চলে আসে। 1 2 দিন 3 দিন কান্নাকাটি করার পরে আপনার খবর আর কেউ নেয় না। কিন্তু আপনি আমি তো কবরে থাকব, কি নিয়ে থাকব? কি আমল করে গেলাম, কি ফিকির করলাম? একটু চিন্তা করেন, আল্লাহর দরবারে খেয়াল করেন জীবনে আপনি কতটুকু ভালো করেছেন, কতটুকু মন্দ করেছেন। আপনার কবরটা কি জান্নাতের বাগান হবে না জাহান্নামের গর্ত হয়ে যাবে? এই জন্য আল্লাহর দরবারে আজকের এই মাহফিল থেকে আমরা শিক্ষা নেব। এই মাহফিলে আসার পিছনে একটাই কারণ, আমরা অনেকেই অনেক দূর থেকে, অনেক জায়গা থেকে, অনেকের ব্যস্ততার মধ্য থেকে এই মাহফিলে আসলাম। আসার পিছনে একটাই কারণ, কারণটা কি? দুনিয়ার কাউকে নয়, খুশি করব কাকে? এই সকলে বলেন কাকে? আল্লাহকে খুশি করব। আল্লাহর খুশির জন্য
আল্লাহ পাক বলছেন, ও দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য, আর ইবাদত তারাই বেশি করবে যাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয়, আল্লাহর পরিচয় যাদের ভিতরে আছে। কার পরিচয়? আল্লাহর পরিচয়। আল্লাহর পরিচয় যখন থাকবে তখন আপনাকে কেউ বুঝানো লাগবে না, আপনাকে কেউ ডাক দেওয়া লাগবে না, আপনাকে কেউ নামাজের দিকে, ভালো কাজের দিকে আহ্বান করা লাগবে না, কারণ আপনার ভিতরে আল্লাহর পরিচয় আছে। আল্লাহর পরিচয় থাকার কারণে আপনি নিজ গতিতেই আল্লাহর হুকুম মতো চলার জন্য আপনি ব্যস্ত হয়ে পড়বেন। এই জন্য আপনাকে আমাকে আল্লাহর ভয়, আল্লাহর ভয়টা যখন ভিতরে কাজ করবে, আল্লাহ পাক তখন আপনার আমার প্রত্যেকটি কাজের মধ্যে আল্লাহ পাক কি দিবেন? রহমত এবং বরকত দান করবেন। যেমন সুবহানাল্লাহ, আর যেমন সুবহানাল্লাহ। এই জন্য আমি আজকের এই মাহফিলে বহু উলামায়ে কেরাম, বিশেষ করে আপনারা যারা পোস্টার দেখেছেন তারা বলতে পারবেন, অনেক পিএইচডি করা, ডক্টরেট, বহু উলামায়ে কেরাম, প্রিন্সিপাল, মুফাসসির, মুহাদ্দিস আজকের এই মাহফিলের মেহমান হয়ে আসতেছেন। এবং বিশেষ করে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সহ আরও বহু উলামায়ে কেরাম এই মাহফিলে আসবেন। আমি সকলকে আন্তরিকভাবে বলবো, আপনারা সকলেই সুন্দর করে বসে থাকবেন। যারা মেহমান, প্রত্যেকটি মেহমানই অত্যন্ত, মেহমানকে সম্মান করা, মেহমানকে ইজ্জত করা সকল নবীদের সুন্নত। আর যেন সুবহানাল্লাহ। সকল নবীরা মেহমানদেরকে পছন্দ করতেন। আমরাও মেহমানদেরকে কি করি? সবাই পছন্দ করি কিনা? তাহলে মেহমানদেরকে পছন্দ করবেন। মেহমানরা যখন বসবে, আপনারা যদি একজন ওঠেন, আরেকজন বসেন, একজন বাইরে যান, আরেকজন হাঁটাহাঁটি করেন, এটা কি মজলিসের সৌন্দর্য থাকবে? এই জন্য মজলিসের আদবটা রক্ষা করবেন। এবং বিশেষ করে আমার আব্বাজান কামাল্লা দরবার শরীফ হযরত পীর সাহেব কেবলা কিছুক্ষণের মধ্যে স্টেজে আসবেন। এই মদিনার জামাতের জন্য, এই আত্মশুদ্ধির জন্য, দুনিয়াবি কোনো লাভের জন্য নয়, একমাত্র মানুষগুলো যেন কালবে ইসলাম পয়দা করে, অন্তর থেকে হিংসা, রিয়া, ফখর, গীবতগুলো দূর করে একটা মানুষ যেন খাঁটি কামেল ইমানদার হতে পারে, ওই ইমানদার হওয়ার জন্য চেষ্টা ফিকির করে যাচ্ছেন। আল্লাহ পাক যদি চেষ্টার মধ্যে বরকত দান করেন, সকলে বলুন আমিন। আল্লাহ পাক যেন আমার আব্বা জানেন এক হায়াত দারাজ করেন, সকলে বলুন আমিন। আর আল্লাহুম্মা আমিন। বহু উলামায়ে কেরাম আছেন, এই কারণে আমি লম্বা করব না। এশারের নামাজের পরে যেই নাম আছে, আল্লাহু আলাম, আল্লাহই ভালো জানেন কিভাবে যে মাহফিল শেষ করব। বহু উলামায়ে কেরাম আছেন, সকলেই আমাদের জন্য দোয়া করবেন। একমাত্র উদ্দেশ্যই হলো দোয়া, আর এই দোয়ার জন্য আমরা সকলেই এসেছি। আল্লাহ পাক যেন আমাদের সকলকে কবুল করেন, সকলে বলুন আমিন। মাগরিবের নামাজের পরে মূল্যবান সময়, এই সময় আমরা এখন মদিনার জামাতের নিয়ম অনুযায়ী আমরা হাদিয়া শরীফটা তেলাওয়াত করব। আমরা সকলেই কালবের দিকে খেয়াল করে আমল নামাটা একটু সামনে নিয়ে হাজির হয়ে আল্লাহর দরবারে নিজেকে ছোট করে, এই জমিনে আমি জীবনে যত গুনাহ করেছি পৃথিবীর কেউ যদি না জানে, জানে কে? আল্লাহর কাছে নরম হয়ে যান, শর্মিন্দা হয়ে যান। পৃথিবীর জমিনে আপনি আমি গুনাহ করেছি, এই গুনার খবরটা যদি আব্বা জানে, এই গুনার খবর যদি আম্মা জানে, কত শরম লাগবে, লজ্জা লাগবে। এই গুনার খবর যদি আপনার বিবি জানে, আপনি কেমন লজ্জিত হয়ে যাবেন। কিন্তু এই গুনার খবর তো আল্লাহ জানে, আল্লাহ তো সামিউম বাসীর। চোখের পানি ফেলে আল্লাহর দরবারে বিনায় বিনায় কান্দান, বল আল্লাহ, আল্লাহ আমি আর বাকি জীবনে গুনাহ করব না। গুনাহ করেছি, অন্যায় করেছি ও আল্লাহ। আমলের দিকে তাকাইলে বড় ভয় লাগো আল্লাহ। আল্লাহ আমি আর বাকি জীবন
গুনাহ করব না। আল্লাহর কাছে বলতে শরম নাই, আল্লাহর কাছে চাইতেও শরম নাই। ধনীও কাঁদে, গরিবও কাঁদে, ফকিরও কাঁদে, বাদশাও কাঁদে, আল্লাহর দরবারে বিনায় বিনায় কাঁদে আর বলে আল্লাহ আল্লাহ। নফসের তাড়নায় পড়িয়া, বন্ধু বান্ধবদের চাপে পড়িয়া, দুনিয়ার জমিনে চলতে ফিরতে আমি জীবনে যত গুনাহ করছি, এই মুহূর্তে আমাদের সকলের জীবনের গুনাহ মাফ করে দাও। তওবা মানে ফিরে আসা, আল্লাহর কাছে সারেন্ডার হয়ে যান, তওবা করেন। আল্লাহ আল্লাহ, আমি আর বাকি জীবনে গুনাহ করব না। আর আল্লাহর দরবারে 7 বার ইস্তেগফার শরীফ পাঠ করেন ক্ষমা চাওয়ার আশায়। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বিসমিল্লাহির রহমানির রহিম পর 19 বার। বিসমিল্লাহির রহমানির রহিম। 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 বিসমিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা ফাতিহা পড়ুন 3 বার। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকিল ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকিল ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকিল ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন আমিন। সূরা ইখলাস পড়ুন 10 বার। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া lam yakul lahu kufuwan ahad. قل هو الله احد الله الصمد
قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له بسم الله الرحمن الرحيم ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم ولم يكن له كفوا أحد آية الكرسي পড়ুন একবার بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسي السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم لا يكره من قدمه لهم الزوام له الله السميع العليم الله ولي الذين آمنوا يوم التوبة يخرجون من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون سبحان الله পড়ুন 33 বার سبحان الله 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 الحمد لله পড়ুন 33 বার الحمد لله 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 সকলে পড়ুন জবানটা খুলে আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার পড়ুন 34 বার আল্লাহু আকবার 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 সাত জাহান্নামের আযাবের কথা স্মরণ করে 7 বার পড়ুন আল্লাহুম্মা আজিরনি মিনাল্লাহ আল্লাহুম্মা আজিরনা মিনাল্লাহ একা একা যখন বসবেন চোখের পানি ফেলে বলবেন আল্লাহুম্মা আজিরনি মিনাল্লাহ আল্লাহর কাছে কান্দের শরম নাই চোখের পানি ফেলায়া কান্দের জাহান্নামের আযাবের কথা স্মরণ করিয়া আল্লাহর কাছে ডাকটা দিয়ে আমরা আল্লাহ তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও আল্লাহুম্মা আজিরনা মিনান নার 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 সূরা হাশর শেষ আয়াত পড়ুন একবার আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি ওয়ার রাহমানুর রহিম ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু
আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাব্বিরু লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। নবীজির শানে দুরূদ শরীফ পড়ুন 11 বার। চোখের পানি ফেলে আল্লাহর দরবারে নবীজির রওজার দিকে খেয়াল করে 11 বার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم. اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم. اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم. اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم. اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم. اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم. اللهم صل على سيدنا محمد معدن الجود والكرم وآله وسلم. اللهم صل على سيدنا محمد سلطان النصير وآله وسلم. اللهم صل على سيدنا محمد سراجا منيرا وآله وسلم. اللهم صل على سيدنا محمد سيف الله القاطع وآله وسلم. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. لا إله إلا الله محمد رسول الله. لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ। সকলে খেয়াল করে বসেন। আমরা মদিনার জামাত অনুযায়ী সব রেসানি হাদিয়া শরীফ তেলাওয়াত করলাম। এখন আল্লাহ পাকের জিকির করব। খুব খেয়াল করে কালবের দিকে বসেন। আল্লাহর দরবারে বিনায় বিনায় কান্দেন। আল্লাহ আল্লাহ, তোমার হাবিব বলেছে যেই জবানটা, যেই জিহ্বা তোমার জিকিরের দ্বারা তরুতাজা থাকবে, ওই জিহ্বা নাকি জাহান্নামের আগুনে জ্বলবে না। আল্লাহ আল্লাহ, তুমি বলেছো জিকিরের দ্বারা অন্তর শান্তি আসে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর দরবারে বিনায় বিনায় কান্দেন। আল্লাহ আল্লাহ আল্লাহ, আমাদের অন্তরে তুমি শান্তি দান করো। আল্লাহ, আমরা এখন তোমার দরবারে চোখের পানি ফেলে বিনায় বিনায় কান্দি। আল্লাহ, এই মুহূর্তে আমাদের সকলের জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ, আমরার বাকি জীবনে গুনাহ করব না। জিকির করলে গুনাহ মাফ হয়, জিকির করলে বান্দা আল্লাহর বন্ধু হয়, জিকির করলে রে বান্দা আল্লাহর ওলি হইয়া যায়। নবীজি ফরমান লিকুল্লি শাইইন সিকালাতুন সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। বান্দা যখন হাতের দ্বারা, পায়ের দ্বারা, অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা যখন গুনাহ করে, এই গুনার দাগ হাতে থাকে না, পায়ে থাকে না, চোখে থাকে না। এই গুনার দাগটা বান্দার কলবে পড়ে যায়।
এই কলবকে, অপবিত্র কলবটাকে পবিত্র করার দুনিয়াবি কোনো মেডিসিন নাই। একটাই মেডিসিন হলো, সেটার নাম হলো আল্লাহর জিকির। সকলে খেয়াল করেন, আমার সঙ্গে নিয়ত করেন, আল্লাহ আমি আমার কলবে দিয়ে আছে, আমার কাল যেন পিসাব কালবা কালমের দিকে পিসাব কালবা কাল হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র কাল মোবারক হয়ে আরশে আজিমে আল্লাহ জাতে পাকের নিওয়াজ আছে, সেখান থেকে আমার কলবে নফিয়াজ বা জিকিরের ফায়েজ আসুক। ইয়া আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। খুব খেয়াল করে, কালবের দিকে খেয়াল করে। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা। জবানটা খুলে ডাকেন, আল্লাহকে ডাকতে শরম নাই, জবান খুলে ডাকেন। এই জবানের মালিক আল্লাহ। আল্লাহকে ডাকবেন না, কাকে ডাকবেন? আল্লাহ ছাড়া কেউ নাই। গায়রুল্লাহর মহব্বত ছেড়ে দিয়ে আল্লাহকে ডাকেন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খুলে ডাকেন। আল্লাহকে ডাকতে যার ভালো লাগে না, তার মতো পোড়া কপাল বদনসিব আর কেউ নাই। জবানটা খুলে আল্লাহকে ডাকেন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ,
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খেয়াল করে বসেন। এতক্ষণ আমরা জবানের দ্বারা জিকির করলাম, কলবের দিকে খেয়াল করে দেখেন আপনার কলবে আল্লাহ নামের জিকির বোঝা যায় কিনা। ফিকির করেন, চিন্তা করেন, গবেষণা করেন। আল্লাহ দরবারে বিনয় বিনয় কাঁদেন আর বলে, আল্লাহ কোন গুনার কারণে আমার কলবে তোমার নামের জিকির বোঝে না। আল্লাহ আমার সেই গুনাহ মাফ করে দাও। আল্লাহ আমার জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহর কাছে বিনয় বিনয় কাঁদেন। কি নিয়ে কবরে যাবেন? এই জমিনে আপনার আব্বা ছিল, আজকে আপনার আব্বা কোথায়? কত আদর মায়া করত, কত আদর সোহাগ করত। নিজে খানা খাইয়ে আপনারে খাওয়াইতো, নিজে না পরে আপনাকে পড়াইতো। আপনার সুখের চিন্তা জমিনে কত কষ্ট করলো। এমন আব্বা জানি কোন কবরে কোন হালে আছো। আল্লাহ আল্লাহ আব্বা জানি কবরে কোন হালাতে আছো। আল্লাহ এই জমিনে আপনি খেয়াল করেন, আপনার আম্মা ছিল, আপনার আম্মা কোথায় গেল? নিজে না খাইয়ে আপনারা খাওয়াইতো, আপনার সুখের চিন্তায় কত চিন্তা করতো। নিজে না ঘুমাইয়া আপনারে ঘুম পাড়াইতো। এমন মা জননী কার জানে কবরে পয়রা পয়রা কান্দে। এমন একটা দিন আসবে আপনিও কবরে থাকবেন। কি নিয়ে কবর দেশে রওনা করছে? খেয়াল করে দেখেন আপনার আমলে গুনাহ বেশি না নেক বেশি? আল্লাহর কাছে কান্দেন আর বলতে শরম নাই, আল্লাহর কাছে চাইতে শরম নাই। আল্লাহর ডাক দেখুন, আল্লাহ আল্লাহ এই মুহূর্তে আমার জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ আমি আর বাকি জীবনে গুনাহ করব না। আবার নিয়ত করুন, আল্লাহ আমি আমার কলবে দিকে মজা আছে, আমার কাল জনাব পীর সাহেবুল্লাহ কলবে দিকে, পীর সাহেব কাল হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র পাক মোবারক হইতে আরশে আজিমে আল্লাহ জাতে পাকের দিকে আমার কলবে ইসবাত মুজাররদ জিকিরের ফায়দা শুকিয়ে আল্লাহ আমার অন্তরে আল্লাহ ছাড়া আর কেউ নাই, আছে একমাত্র আল্লাহ। ইল্লাল্লাহ শব্দটা কলবে জরব দিবেন। ইল্লাল্লাহ 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 illallah 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 la ilaha illallah
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন ইসমে জাতের জিকির করুন, কলমের মধ্যে আল্লাহ শব্দটা জড়ব দিবেন। পোস্ট অফিসের সিল যখন যেভাবে কাগজের মধ্যে উঠে যায়, আল্লাহ শব্দটা যদি আপনার কলবের মধ্যে নুরানি অক্ষরে উঠে যায়, এই কলবলা মানুষ জাহান্নামের আগুনে জ্বলবে না। খুব খেয়াল করে বাম স্তরের দুই আঙ্গুল নিচে লতিফায়ে কাত, কলবের দিকে খেয়াল করে আল্লাহ শব্দটা কলবে জড়ব দিবেন। আল্লাহ 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 আল্লাহ। মাশাআল্লাহ, আল্লাহকে ডাকতে শরম নাই, জবান খুলে ডাকেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ। সকলে বসেন, দোয়া না করে কেউ উঠবেন না। নামাজের সময় দেওয়া হবে, ওযু করার সময় দেওয়া হবে। বসেন, এখানে জামাত হবে। যাওয়ার মতো কোনো রাস্তা নাই, যাওয়ার মতো আর কেউ নাই। ও আল্লাহ, আপনি যদি ফিরাইয়া দেন আমরা তো বিনাশ হয়ে যাব। আল্লাহ, তুমি আমাদেরকে আদর করে মায়া করে বানাইছো, আবার আখিরি নবীর উম্মত করে জমিনে পাঠাইছো। আল্লাহ আল্লাহ, যেই নবীজির নাম নিলে তোমার রাগ ঠান্ডা হইয়া যায়, এই নবীজির উপরে দুরূদ পড়লে বিলা কান্দায় বিলা তওবায় তোমার আল্লাহ আমাদের আমল নামা থেকে 10টি গুনাহ মাফ হইয়া যায়, আমলের মধ্যে 10টি নেক লেখা হইয়া যায়। আয় আল্লাহ, আদর করে মায়া করে ওই নবীর উম্মত করে জমিনে পাঠাইছো। আল্লাহ আল্লাহ, নবীজির খাতিরে আমাদের সকলের জীবনের গুনাহ মাফ করে দাও। আয় আল্লাহ, আজকের এই মাহফিল খানা কবুল করে আল্লাহ। আল্লাহ, এই মাহফিলে যারা হাজির হয়ে গেছো আল্লাহ সকলকে তুমি মাফ করে দাও। আল্লাহ, সকলকে আপনার খাস বান্দা হিসেবে কবুল করে নাও। আল্লাহ আল্লাহ, সকলকে আপনার খাস বান্দা হিসেবে কবুল করে নাও। আল্লাহ, সকলকে আপনার খাস বান্দা হিসেবে কবুল করে নাও। আল্লাহ, সকলকে নবীজির খাস উম্মত হিসেবে কবুল করে নাও। আল্লাহ আল্লাহ, মদিনার জামাতকে ভালোবাসিয়া আল্লাহ মোহাব্বত করে এই মাহফিলে যারা হাজির হয়ে গেছে আল্লাহ আল্লাহ, নবীজির জিয়ারত দিয়ে আমাদের সকলকে ধন্য করে দাও। আল্লাহ আল্লাহ, স্বপ্নে অথবা মুরাকাবায় আল্লাহ নবীজির জিয়ারত দিয়ে আমাদের সকলকে তুমি ধন্য করে দাও। আল্লাহ
আয় আল্লাহ আজকের এই মাহফিল খেলা তুমি কবুল করে নাও। আয় আল্লাহ এই মাহফিল খেলা যারা আলোচনা করবে, বসবে, শুনবে, আয় আল্লাহ সকলের উপর আপনার খাস রহমত নাজিল করে দাও। আসমানি বালা, জমিনি বালা, হাওয়াই বালা, মুসিবত থেকে হেফাজত রাখো আল্লাহ। আয় আল্লাহ আমাদের এই দেশের উপর আপনার খাস রহমত নাজিল করে দাও। আয় আল্লাহ আসমানি বালা, জমিনি বালা, হাওয়াই বালা, মুসিবত থেকে হেফাজত রাখো আল্লাহ। আয় আল্লাহ সমস্ত রোগ বিমার থেকে সবাই আজলা নসিব করে দাও। আয় আল্লাহ সমস্ত রোগ বিমার থেকে সবাই আজলা নসিব করে দাও। আয় আল্লাহ দিন দিন আয় আল্লাহ কঠিন বিমারের মধ্যে বিভিন্ন দেশ পড়ে যাচ্ছে আল্লাহ। আয় আল্লাহ আমাদের এই দেশকে তুমি হেফাজতে রাখো আল্লাহ। আয় আল্লাহ এই দেশকে তুমি হেফাজতে রাখো আল্লাহ। আল্লাহ এই মহল্লাবাসী, আয় আল্লাহ এই মাহফিলকে যারা এই ক্লাবের মাঠে আয় আল্লাহ যারা কষ্ট করে, মায়া করে, ভালোবেসে এই মাহফিলকে সবসময় বাস্তবায়ন করে আল্লাহ সকলকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ সকলকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ সকলকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ আমার আব্বা জান কামালা দরবার শরীফে পীর সাহেব কেবলার নেক হায়াত দারাজ করে দাও। আয় আল্লাহ এই দরবারের খোলাফা মুবাল্লিগ সালেক যারা সকলকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ এই দরবারের আশিকিন জাকির মুহিব্বিন বান্দা বান্দীদেরকে কবুল করে নাও। আয় আল্লাহ সকলকে তুমি মাফ করে দাও। আল্লাহ সকলকে তুমি মাফ করে দাও। আল্লাহ আমাদের মধ্যে যারা বিমার সেবা করে দাও। আল্লাহ যারা অভাবী অভাব দূর করে দাও। আল্লাহ যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার মতো তৌফিক দান করে দাও। আল্লাহ দুনিয়ায় যতদিন বাঁচায় রাখবেন ঈমান এবং আমানের সহিত বাঁচায় রাখেন আল্লাহ। আল্লাহ দুনিয়ায় শরম দিয়েন না, কাল হাশরের ময়দানে গুনাহগার বইলা ডাক দিও না আল্লাহ। আল্লাহ কোন দিন জানি মালাকুল মউত আজরাইল হাজির হইয়া যায়, কোন দিন জানি গায়ের জামা কাপড় খুলে মার্কিনের কাপড় পরাইয়া এতিমের মতো কবর দেশে নিয়ে যাও আল্লাহ। যেই কবরে বিছনা নাই, সঙ্গী নাই, সাথী নাই, কেউ নাই আল্লাহ। এমন একটা কবরে কেমনে থাকবো, বড় ভয় লাগো আল্লাহ। আল্লাহ যেই দিন মৃত্যুর মুখে পতিত হয়ে যাব, ওই দিন আমাদের জবানে ঈমানের কালমা নসিব করে দিয়ে বেঈমান মুনাফিক বানাইয়া আমাদের কাউকে কবরের ডাক দিয়েন না। রব্বানা তাকাব্বাল মিন্না বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।